আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা এইচএসসি 24 পরীক্ষার্থীরা রয়েছো, তোমরা কিন্তু সকলেই জানো যে বন্যা পরিস্থিতির অবস্থা কিন্তু ধীরে ধীরে অবনতি ঘটছে এবং শুধু সিলেট এবং সুনামগঞ্জেই কিন্তু নয়, এটা কিন্তু দেশের সকল জায়গায় কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে এবং যে কারণে ধারণা করা হচ্ছে যে 2022 সালের বন্যাকেও হয়তোবা এটি ছাড়িয়ে যাবে। তো দেখো, যখন শিক্ষামন্ত্রী কিন্তু কিছুদিন আগে আমাদেরকে বলেছিলেন যে যে সকল এলাকায় আমাদের বন্যা হবে সেখানে কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষাটা স্থগিত থাকবে এবং তিনি যবে এই কথাটা বলেছিলেন তখনের থেকে কিন্তু এখনের বন্যা পরিস্থিতি অনেকাংশ বেশি খারাপ অবস্থা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো শুধু কিন্তু এখন সিলেট বোর্ড না, প্রতিটা জায়গায় কিন্তু বন্যা এখন ছড়িয়ে যাচ্ছে এবং তোমরা জানো যে সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলেছেন যে এই বৃষ্টি কিন্তু এখন কোনোভাবেই কমবে না, অর্থাৎ 72 ঘন্টার ভিতরে কিন্তু কমার কোনো সম্ভাবনাই নেই। তাহলে এখন তোমাদের সিলেট বিভাগ তো মোটামুটি নিশ্চিত যে পরীক্ষাটা স্থগিত হবে, সেটা যে কয়দিনের জন্যই হোক। এবং অন্যান্য বিভাগের ক্ষেত্রে আমি বলতে পারি যে যেহেতু এইভাবে বন্যা বাড়ছে এবং এইটা যদি চলতে থাকে তাহলে কিন্তু তোমাদের পুরো এইচএসসি পরীক্ষাটাই স্থগিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং তোমাদের এটা নিয়ে একটা বৈঠক হতে পারে। সেটা হচ্ছে এই মাসের 23 তারিখে এটা নিয়ে একটা বৈঠক হতে পারে যে আসলে পরীক্ষাটা পেছানো হবে কিনা বা কোন কোন বোর্ডে পরীক্ষাটা পেছাতে পারে। তো এই হচ্ছে সিচুয়েশন। তো তোমরা আসলে পড়ালেখাগুলো বন্ধ করো না। জানি যে তোমরা যারা বন্যা কবলিত রয়েছো তাদের জন্য এটা খুবই মুশকিল, কিন্তু তারপরও দেখো এখন আগে নিজেদের জীবন বাঁচাতে হবে, এরপর আসলে পড়ালেখা। তো সেই সব কিছু মিলিয়েই তোমরা চেষ্টা করে যাও যে কি হয় এবং বাকিটা মহান আল্লাহ তাআলার উপরে যে শেষে আসলে কি হয়। আর তোমরা যদি বলো যে আসলে বন্যাটা জন্য আমার পরীক্ষাটা স্থগিত হওয়ার চান্স আছে কিনা, তাহলে আমি বলবো যে হ্যাঁ, চান্স এখনো কিন্তু রয়েছে, কারণ বন্যার অবস্থা কিন্তু খুবই খারাপ। এই পর্যন্তই, অন্য কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সকলকে জানানো হবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।